হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মাত্র যে স্ক্রিনে স্ট্যাটাসটি দেখতে পেলেন, এটা কিভাবে কি করবেন সেটার টিউটোরিয়াল আজকে আপনাদের মাঝে শেয়ার করব। খুব অল্প সময় এরকম একটি স্ট্যাটাস আপনি আপনার নিজের ছবি অথবা অন্য কারো ছবি ব্যবহার করে কিভাবে বানাবেন, তার জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা যারা এটি শিখতে চান তারা এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে, নইলে কিন্তু কিছুই বুঝবেন না। আপনারা যারা নতুন এই চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সো এই স্ট্যাটাসটি তৈরি করতে আমাদের কিছু ম্যাটেরিয়াল লাগবে, তো সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়। আর একটি অ্যাপস লাগবে, সেই অ্যাপসটি হলো ক্যাপকাট অ্যাপস। তো আমরা কী করবো, সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপসটিতে ওপেন করবো। তো এটা সবার কাছেই থাকে একদম ফ্রি। তো আমরা কী করবো, নিউ প্রজেক্টটি ক্লিক করবো। নিউ প্রজেক্টটি ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এখান থেকে আগে একটা পিক নিতে, পিকটা দিয়ে আপনি নিজে আপনার স্ট্যাটাস বানাইতেছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি পিকচার নিচ্ছি। এখানে আমাদের এখন কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। তো এখন আমরা একটি ম্যাটেরিয়াল অ্যাড করবো। তো আমরা ওভারলেতে ক্লিক করলাম, তারপর অ্যাড ওভারলে। তারপরে আমাদের একটি লাইটলি ইউজ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড যে লাল নীল সবুজ যে পাশে শ্যাডো, ওইটা ইউজ করতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে ওইটা অ্যাড করে নেব। তো আমি অ্যাড করে আসতেছি। ভিউয়ার্স এটা হচ্ছে লাইটলি ওভারলে, আমি এটা জুম করে ফুল স্ক্রিন করে দেবো। তারপর কি করবো ভিউয়ার্স, তারপর আমরা এখান থেকে এই যে এই স্প্ল্যাশ অপশন দেখতে পারবো ভিউয়ার্স, এই যে স্প্ল্যাশ, আমরা এটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে দেব ভিউয়ার্স। তারপর দেখেন কিরকম আসে। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে একটা এই মানে শ্যাডো হইতেছে। তো এখন আমাদের আরো কিছু প্রজেক্ট ইউজ করতে হবে। আমরা কি করব, আরো প্রজেক্ট ইউজ করব। এরপর আমাদের নতুন একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি ওভারলেতে ক্লিক করলাম, তারপর নতুন। তো ভিউয়ার্স তারপর কিন্তু আমাদের এরকম একটি ইফেক্ট ব্যবহার করতে হবে, নাহলে আমাদের ভিডিওটা ভালো দেখাবে না। তো আমি এই ইফেক্টটা অ্যাড করব। আমি অ্যাডে ক্লিক করলাম, তারপর আমি এটা টেনে ফুল স্ক্রিন করে দিব। তারপর আমি নিচের দিক নিয়ে নেব ভিউয়ার্স। তারপর এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য স্প্লাইস ক্লিক করে তারপর ফিল্টারে ক্লিক করে দেম বাস, এটার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন আমাদের আরও কিছু মানে প্রজেক্ট ব্যবহার করতে হবে। তো আমরা কি করব, এটা এই ভিডিওটা লেয়ার পর্যন্ত রেখে আরটুক বাকিটুকু কেটে দিলাম। তো ভিউয়ার্স এখন আমাদের আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে আসছি। তো ভিউয়ার্স আমাদের অলরেডি দুইটা লেয়ার ব্যবহার করা শেষ। এখন আমাদের থার্ড যে লেয়ারটি আছে ওই লেয়ারটি ইউজ করতে হবে। তো এই দুইটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যেটা পছন্দ আপনি ওইটা নেবেন। তো আমি এটা পছন্দ, আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমাদেরকে এটা একদম কর্নারে বসাইতে হবে। তো আমরা একটু জুম করার পর এটা ঠিকঠাক মতো কর্নারে বসিয়ে দেবো ভিউয়ার্স। তারপর কথা হচ্ছে এটার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে এই যে একটু সোয়াইপ করলে ক্রোমাকেই দেখতে পারবেন। তারপর এটা টান দিবেন, তারপর ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর দেখবেন যে এটা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পাখিটা একদম হচ্ছে আর পাতাগুলো নড়ছে। এখন এটা আমাদের যতটুকু প্রয়োজন ওইটুকু আমরা রেখে তারপর বাকিটুকু কেটে দিব। তারপর কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আমাদের যে এফবি পেজের একটা লগো, নইলে কিন্তু সে সুন্দর লাগবে না। তো আমরা কি করবো, আমরা এখন আমাদের লগোটা অ্যাড করে আসবো। এবার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লগো, আমি এটা এখানে অ্যাড করে দেবো। তো আপনার যদি এরকম লগো লাগে আমাকে বলবেন, আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল দেবো কিভাবে কি তৈরি করবেন। খুব এক ক্লিকে এরকম একটি সুন্দর লগো কিভাবে কি তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটা আমি কর্নারে ছোট করে আমার ইচ্ছে মতো আমি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন এটার লেয়ারটা টেনে বড় করে দিব আমরা। অলরাইট ভিউয়ার্স আমাদের ভিডিও এডিটিং করা কিন্তু সব শেষ। তো আমরা এখন একটা মিউজিক অ্যাড করবো, তার জন্য অডিওতে চলে যাবো। তারপর এখান থেকে সাউন্ড, তারপর এখান থেকে ভিউয়ার্স এই যে এখানে ক্লিক করবো। তারপর এখানে বিভিন্ন রকম মিউজিক আছে ভিউয়ার্স। তো আপনি চাইলে এখান থেকে এক্সপার্ট ফ্রম ভিডিও, আপনি ভিডিও থেকে এখানে আপনি অডিও আনতে পারবেন। তো আমি দেখলাম ভিডিও থেকে অডিও আনছি এই মাত্র। তো আমি এখন এটাই প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে অডিওটা, এটা আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রেখে তারপর কেটে দেবো। তারপরে এই দেখেন সিলেক্ট আমি কেটে দিছি। তো ভিউয়ার্স আমাদের ভিডিও এখন সম্পূর্ণ তৈরি। তো আমরা এখন একটু ভিডিওটা প্লে করে দেখি কেমন হইলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব ইজি, খুব অল্প সময়। তো আপনি এরকম চাইলে আপনার থেকে আপনি তৈরি করতে পারেন। তো এটা এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে 720 ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি ফুল এইচডি মোডে করতে চাইলে এটা টেনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা আর ফেটে যাবে না। এই যে তারপর এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটা করা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স, আশা করি সকলে ভালো লাগছে। ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এরকম নতুন সব টিপস পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরপর কি টিপস চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।